এটা যে শুধু আমাদের সাথে ঘটে তা নয়, সাধারণত প্রতিবার বীজ দেওয়ার সময় এই বাঙালি নদী থেকে পানি নিয়ে যেতে হয়। পাটও এক ধরনের ঘাস জাতীয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা পাটের জমিতে যে পোকা রয়েছে তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি। বুঝতে পারতেছেন আমার পিছনে জলকামান রয়েছে। তো সর্বপ্রথম আমরা যাব আমাদের বাঙালি নদীতে। আব্বু অনেক আগে এসেছিল। তো আজকে আমরা দিব আমাদের পাটের জমিতে যে ঘাস হয়েছে সেই ঘাস মারা বিষ। যদিও আমরা বিষটা প্রায় 2 থেকে 3 দিন আগেই দিতে চাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হইতেছিল না। যেহেতু পাটের জমিতে বীজ দেওয়ার জন্য মাটি ভেজা থাকতে হবে, এই কারণে আমরা 2-3 দিন অপেক্ষা করছিলাম। তো আবার গত 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি হইতেছে যে জমিতে যে বীজ দেব এই সময়টুকু নাই। আজকে খুব সকাল থেকেই প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। ইনশাল্লাহ দেখা যাক আজকে খুব ভালোভাবে বীজ দিয়ে যেতে পারবো বাড়িতে ইনশাল্লাহ। এদিকে এত ঘাসের মধ্যে বীজ দেওয়াটাও অনেক রিস্কি হয়ে যায়, কারণ যেহেতু পাটও এক ধরনের ঘাস জাতীয়, এই কারণে ঘাসের সাথে পাটও মারা যেতে পারে যদি অতিরিক্ত পরিমাণে বিষ পড়ে যায়। আমাদের প্রায় অলমোস্ট সময় লেগেছে এক ডোব বীজ দিতে 20 মিনিটের মতো। যেহেতু আমাদের প্রতিটা জমি বাঙালি নদীর তীরে, এই কারণে সাধারণত প্রতিবার বীজ দেওয়ার সময় বাঙালি নদী থেকে পানি নিয়ে যেতে হয়। আমাদের খুব তাড়াতাড়ি বীজ দিয়ে বাড়িতে যেতে হবে, যেহেতু আজকে জুম্মাবার। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আব্বু বীজ দেওয়া বাদ দিয়ে দেখি জমির ধার থেকে কচুর লতি তুলতেছে। মূলত এই কচুর ছোপটা উঠেছে আমাদের জমির পাশেই। এটা যে শুধু আমাদের সাথে ঘটে তা নয়, যারা গ্রামে থাকে তাদের সাথে এই ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে। এক করতে রান্না বান্নার ব্যবস্থা হয়ে গেছে। আমাদের সাধারণত কচুর লতি বলেন, শাকপাতের বলেন, এগুলো কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ।